অনলাইনে ওয়ার্ড যেমন এখন এক্সেলের কাজ করব সোজা স্ক্রিন কথা। শেয়ারটা দেখতে পাচ্ছি না। আমি স্ক্রিন শেয়ার দিছি। আমি একটা শীট তৈরি করছি। এক্সেল আমরা তো ওয়ার্ড এক্সেল সম্বন্ধে ধারণা আছে আমাদের, মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল। তো আমি একটা মাইক্রোসফট এক্সেল ওপেন করছি, এটা অনলাইনে আর কি। আপনাদের সবার কি জিমেইল অ্যাড্রেস আছে? আচ্ছা, যাক, জিমেইল অ্যাড্রেস, হ্যাঁ, জিমেইল অ্যাড্রেস সবাই হ্যাঁ খুলে নিন। আচ্ছা, থাকলে কি সবার কি আছে? সবার থাকলে আমি ওপেন করবো না, তাহলে সবার জিমেইলে পাঠিয়ে দেবো বা জিমেইলে অ্যাক্সেস সবারই দেবো। আছে। আচ্ছা, এখানে আপনারা কি লিখতে পারবেন, মানে টেক্সট করতে পারবেন কার কি জিমেইল? একটা জিমেইল অ্যাড্রেস, প্রত্যেকের জিমেইল অ্যাড্রেসটা এখানে টেক্সট করে আমাকে দেন তো একটু কাইন্ডলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সট করেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। রিয়াজ ভাই কি আমি বলছেন? ফজলে রাব্বি। আমি একটা মিনিটে আছি, মিটিং এ আছি। এই আচ্ছা, সবার না থাকলে সমস্যা নাই, পরে খুলে নিলে হবে আর কি। আর থাকলে লিখে দেন আর কি। আমি এই শীটটার নাম দিচ্ছি এসইও লার্নার পেজ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বলেন। পাঠাইছি পাঠাইছেন না? পেজটা আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে না। আচ্ছা দেখি একটু। ও মানে পার্সোনালি পাঠাইছেন না, মানে গ্রুপে টেক্সট করবেন আর কি। হ্যাঁ, গ্রুপে করছি। রিয়াজেরটা আসছে, হ্যাঁ, মাসুম বিল্লারটা আসছে, ইয়ামিন ভাইটা আসছে। মাসুম ভাইটা পেয়েছি, রিয়াজ ভাইটা পাইছি, ইয়ামিন ভাইটা পাইছি। এই রিয়াজ, মাইক্রোফোন অফ করে রাখো। সবাই মাইক্রোফোন অফ করো না কেন? বলছি না কথার সময় শুধু কথা বলবা। মামা তো পেজটা পাইতেছি না, পেজটা। কি পেজটা পাইতেছ না? জিমেইল এনামুল অ্যাকাউন্ট ভাই ছবিতে ক্লিক করো। আর মেসেজ করার জন্য দেখো বাম পাশে এই যে একটা মেসেজের আছে, তোমার লোগো আছে, আইকন আছে, হ্যাঁ। হ্যাঁ। আর তুমি স্ক্রিন দেখার জন্য এনামুল ভাই ছবির উপরে দেখো, সামনে দেখো যে দুইটা হয়ে রয়েছে আর কি, দুইটা চিহ্ন আছে। তার মানে স্ক্রিন শেয়ার আছে এনামুল ভাই। তুমি এটা করলেই পারো, ক্লিক করলেই আইসা যাবে স্ক্রিন। জিমেইল অ্যাকাউন্ট দেওয়া লাগবে। হ্যাঁ, মানে জিমেইল অ্যাকাউন্ট না থাকলে খুলে নিয়েন, সমস্যা নাই, আপাতত দেখেন আর। আচ্ছা, 8:30 থেকে শুরু হচ্ছে। ইয়ামিন ভাইটা, মাসুম ভাইটা, রিয়াজ ভাইটা পেয়েছি। আর বাকি আছে ফজলে রাব্বি ভাইটা বাকি আছে না? আচ্ছা এই ঠিক ফজলে আছে, রাব্বি, আপনার তোমার মাইক্রোফোনটা অফ করো না কেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কথা শুনতে হবে। আচ্ছা, ভাই সমস্যা তাহলে বলতে আমি কি যে আজ যেহেতু আমাদের নেট দুর্বল না, মানে এক একজনের মাইক্রোফোন অন থাকলে নেটের উপরে একটু প্রভাব পড়ে আর কি। আচ্ছা আচ্ছা এই জন্য বলছি। আচ্ছা, রিয়াজ ভাই প্রশ্ন থাকলে অন করে বলবেন, আবার অফ করে দেবেন, তাহলে হলো। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ফজলে রাব্বি ভাইটা পাইছি।
আচ্ছা, মানে এটা শীট করতেছে, এটা প্রতিদিন আমরা কিছুটা আপডেট করব, চেঞ্জ করব। তো এই শীটটা আমি সবার সাথে শেয়ার করব আর কি। এখন এই যে চারজন দিয়েছেন, চারজনের সাথে শেয়ার, অন্য কেউ শীটটা দেখবেন আর কি। তো এটা প্রসিডিউরটা দেখেন, এই যে আমি ডান পাশে কোনায় এই যে শেয়ার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যদি লিখে দেই ইয়ামিন ভাইটা ইমেল অ্যাড্রেস, তারপর মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ। আচ্ছা, এখানে কপি করে আসলে ভালো হতো। আচ্ছা, মাসুম বিল্লাহ 39809 @gmail.com। আচ্ছা, তারপর RIAZHAIN, আচ্ছা হোসেন কি ডাবল IAN হবে না একটা IAN হবে? রিয়াজ হোসেন রিয়াজ মাইক্রোফোন অন করে বলো। তারপর ভাই আমারটা ডাবল আই না? আচ্ছা 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 ডাবল আই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা আবার এডিট করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আপনি এখানে ফজলে রাব্বি 2350 @gmail.com। RIAZHAIN। এনামুল ভাই মাইক্রোফোন অফ করে রাখছে। হ্যাঁ, না আমি আছি, আমি আছি, আমি এটা সাউন্ড করতেছি তো। ওকে, আমি অফ করলাম। এ এ দাও দাও। রিয়াজ মাইক্রোফোন অন করছো, কি বলবা কিছু? শোনা যায় না তো স্যারেরটা কথা, এই জন্য বলি। স্যারে মাইক্রোফোন অফ করছে, কারণ স্যারের বাচ্চা কাচ্চা আছে তো সমস্যা থাকতে পারে। সে অফ ও করছে, আচ্ছা সমস্যা কি? কথা আচ্ছা থাকলে বলবা, না তো চেয়ে চেয়ে দেখবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আবার দেখি রিয়াজ RIAZHOSSIN @gmail.com। রিয়াজ ডাবল এস, ও আমি আবার এখানে আচ্ছা, আমি এখানে নাম্বারগুলো এই তিনজনেরটা ঠিক আছে। RABBI2350। আচ্ছা, সবাইকে আমি চেক এডিটর বানায় সেন্ড করলাম, সবার কাছে একটা মেল চলে যাবে আর কি। সবাই এই মেলে চেক করে একটা লিংক ক্লিক করলেই শীটটা ওপেন হবে। আচ্ছা, রিয়াজ হোসেনটা অ্যাড হয় নাই। আচ্ছা, এটা পরে করলে হবে, আপাতত আপনার ইয়ে করলে হবে। লিংকগুলো আমরা পরে ওপেন করব নাকি ভাই? হ্যাঁ, পরে ওপেন করলে হবে আর কি। আর এখন আমি কাজ করতেছি, দেখেন প্লিজ চেক। আচ্ছা, সবাই এডিটর এই শীটটার আর কি। এই লিংক ক্লিক করলে এসি লার্নার এরকম একটা ওপেন হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা সাজাইতেছি সবকিছুই সুন্দর করে। এটা কিন্তু একটা শীট, আমরা যদি এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটা ক্লিক করলে কিন্তু আরো এক্সেল ফাইলের মতো আরো শীট তৈরি হবে আর কি। ঠিক আছে, তো আমি নেম, জাস্ট এটা কি ভাই অনলাইন একটা এক্সেল শীট নাকি? জাস্ট অনলাইন একটা এক্সেল শীট। ঠিক আছে, এখানে
একটা সময় আসবে যে আমরা সবাই 4 জনে কাজ করব, সবই ফাইলে জমা হবে, অনলাইনে থাকবে, ঠিক আছে? আর এটা মানে ইমেল করে সেন্ড করার দরকার নাই, ঠিক আছে? এই লিংকটা জাস্ট ক্লিক করলে এই শীটটা চলে আসবে, তখন শীটে যে যা লিখবে সব আমি আমার রেকর্ডটা দেখতে পাবো, কি লিখছে, ঠিক আছে? সব একেবারে আপলোড হয়ে যাবে আর অনলাইন বেস। এখন মানে যুগ হয়েছে গিয়ে অনলাইন বেস, ডিজিটাল, শর্টকাটে ওয়েবে কাজ করে ফেলবো। 3 জুলাই। আচ্ছা, আমরা জুলাইয়ের 2 তারিখে শুরু করলাম। জুলাই শুরু করছি। আচ্ছা, গতকালকে আমরা শিখছি ওই যে আসলে স্কাইপি নিয়ে কথা বলতে বলতে আমাদের গতকালকে চলে গেছে, তাই না? আর কোনো বিষয় ছিল কি? না মেবি। কোনটা ভাই বুঝি নাই। গতকালকে আমরা তো স্কাইপি নিয়ে আলোচনা করছি, কোনো বিষয় নিয়ে আলোচনা করতে স্কাইপি পারছি? নিয়ে আলোচনা ছিল। আচ্ছা আচ্ছা, স্কাইপি নিয়ে আলোচনা ছিল। আচ্ছা, আরেকটা আমাদের মোটিভেশন ছিল আর কি, এটা বিষয়। আর আজকে 3 তারিখ, আজকে আমরা মানে আমাদের গতকালকে স্কাইপি প্লাস আমাদের ফিউচারে কি কি করব আমার তো মানে ইচ্ছা কারে কারে ফোন দিছি আজকে আমি, এটা আমার একটু নোট রাইখা দিয়েন। হ্যাঁ, না দরকার নাই, সমস্যা নাই, ওরা আশা করি ইন্সপায়ার হবে। কারণ গতকালকে আমাদের ডিমান্ড অফ এসইও এইটাও ছিল আর কি, কোন বিষয় আসলে এসইও শিখে আমার একটা ফায়দাটা কি জরিমানা হবে। করুম ভাই। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ পরে আমি নোট করা যাবে। আমি হ্যাঁ হ্যাঁ কাগজে নোট রাখুম যে কারে কারে আমার ফোন দিতে হইছে, ভালো টাকা জরিমানা হইবে। আচ্ছা, এই 3 জনের মানে আমরা এই যে হ্যাঁ স্কাইপি ডিমান্ড অফ এসইও, এসইওর ডিমান্ডটা কি, ঠিক আছে? এটা আমি জাস্ট মানে ওইটা আলোচনা করছি আর কি। আমরা একটা যে কাজ শিখবো, কাজের তো আমাদের টাইম স্পেন্ড হচ্ছে, আমাদের মানি স্পেন্ড জন্য টাইম ইনভেস্ট করতেছি আমরা সবাই। তা আমাদের যদি এই জিনিসটা কাজে না লাগে বা যদি ফায়দা না পাই আমরা একটা সময়, তাহলে লাভ হবে না। আমরা সেজন্য আমি প্রথমেই সিলেক্ট করছি ডিমান্ড অফ এসইও। আমি যে শিখবো আমার ফায়দাটা কি হবে, ঠিক আছে? এটা আপনার হালকা হালকা সবাই একটু ধারণা পাইছেন। আর আস্তে আস্তে আরো টাইম বাই টাইম আমি আরো অনেক কিছু শেয়ার করবো। আচ্ছা, আজকে তো যে গুগল শিট যেখানে আমরা কাজ করবো সবকিছু থাকবে আর কি। গুগল শিট এটা দেখতেছি। আর এটা পরে আমাদের সিলেবাসটা, এসইও সিলেবাসটা নিয়ে জাস্ট আমরা ইয়ে করবো আসলে। আর আমি ওয়ান বাই ওয়ান দেখবো যে আসলে মানে কার কি প্রতিভা আছে আর কি। গুগল শিট আর আছে সিলেবাস, এসইও সিলেবাস, ঠিক আছে? আমাদের মানে লার্নিং সবাই একটা কি ম্যাপ বুঝছে থাকে। এই শীটটা কোথায় পাওয়া যাবে কি এটা আমি বলে দেবো, সমস্যা নাই, এটা আমি বলে দেবো। এই সবকিছু দেখাই দেবো আর কি। শীটটা কোথায় পাওয়া যাবে, কিভাবে কাজ করতে হবে, সব এখানে থেকে যাবে আর কি। আমি সবই দেখাই দেবো, এটা সমস্যা নাই। আমি আমাকে মানে আমার কথাগুলো মানে সবাই বুঝতেছে কিনা এটা বিষয় আর কি, বুঝলে হয়ে যাবে আর কি। সবাই যদি পিসি ওপেন করে মানে একটা সময় পিসি সবার সামনে থাকে, তাহলে দেন এখানে কাজ করলে আমি দেখতে পারবো আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই ভাই হোক, আমি একটু বলবো যে ওই সবাই যেন মোবাইল ডাটা সব সময় রাখে। যদিও আমাদের ওয়াইফাই আছে কিন্তু তারপরে আমি কিন্তু এই মোবাইল ডাটা নিয়ে রাখছি, কারণ হচ্ছে আমাদের ওয়াইফাই তো নিরবিচ্ছিন্ন না। হ্যাঁ হ্যাঁ মাঝে হ্যাঁ, মধ্যে সমস্যা হয়। ওয়াইফাই আমরা অন্যান্য কাজ যখন করব তখন ওয়াইফাই কাজে লাগাবো, কিন্তু এই হ্যাঁ বিশেষ করে আমাদের এই কনফারেন্সের সময় অবশ্যই আমরা যেন মোবাইল ডাটা ইউজ করি। আর ওই ছোটখাটো ডাটা 10 এমবি 100 এমবির ডাটাগুলো কিন্তু স্লো থাকে। হ্যাঁ, এই জন্য বড় বড় ডাটা নিতে হইবে মান্থলি, হ্যাঁ 15 দিনের, উইকলি বা এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, আর আমাদের এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন না, বুঝতে পারতেছি না। এসইও চেকলিস্ট ইউ উইল নিড, মানে এই বিষয়গুলো আসলে আমরা যদি পার করতে পারি তাহলে হবে। তো প্রাথমিক পর্যায়ে একটু কঠিন মনে হবে, বাট একটা পর্যায়ে এগুলো খুবই সহজ এবং মানে আমার পুরো বিষয়টা বুঝে আসবে। এই যে প্রথমটাই দেখেন, আছে কি এসইও বেসিক, তারপর আছে কিওয়ার্ড রিসার্চ, তারপর টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আচ্ছা, এটা একটু সহজে যদি যাই, এখানে একটা আছে, ফাইলটা নাম হচ্ছে এসইও ওয়ার্ক প্ল্যান নামে একটা আছে, আপডেট এসইও চেকলিস্ট। এটাই আর কি। আচ্ছা যাক, এটাই দেখেন এসইও বেসিক্স মানে কতগুলো কিওয়ার্ড আছে, ওগুলো আমরা ভালোভাবে
ফজল আপনি কিছু পাঠাইছেন? ভাই কিওয়ার্ড আচ্ছা কি এটা একটু হ্যাঁ, সবগুলা বিষয়ে আলোচনা আসবে। কেন আমি ইয়ে করতেছি যে আসলে কিভাবে বিষয়টা শুরু করবো। সিলেবাসটা দিয়ে নিবো। আচ্ছা, ইয়ামিন ভাইয়ের কাছে এর আগে একটা সিলেবাস দিছিলাম, শেয়ার করছিলাম, ওইটা কি আছে আপনার কাছে এখন? যদিও এটা এখন আমি করতে পারবো না, এটা পরে করতে হবে, কারণ হচ্ছে আচ্ছা ওইটা আচ্ছা আচ্ছা ল্যাপটপে আছে, তো আমরা তো মোবাইল থেকে জয়েন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই যে পাইছি মনে হয়, সমস্যা আছে। এই যে এটা একটু সহজ লেভেলের আর কি। তো এখানে দেখেন, প্রথম বিভাগ করছি কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, বেসিক এসইও, অন পেজ এসইও চেকলিস্ট, কন্টেন্ট চেকলিস্ট, টেকনিক্যাল এসইও চেকলিস্ট, লিঙ্ক বিল্ডিং চেকলিস্ট। আচ্ছা, আর আমি আরেকটা বিষয় আপনার কাছে বলছিলাম, আপনারা একটু দেখায়, আমার একটা ইয়ে ছিল, দেখি ফাইলটা আছে কিনা। আহ, আচ্ছা যাক, ওই বিষয়টা পরে বলি। আচ্ছা এটাই দেখেন, আহ, এখানে যে সিলেবাসটা আমি যদি ইয়ে করি, কপি করি, এখান থেকে কপি করলাম, তারপর এই শীটে গেলাম, আমরা এই যে প্লাসে ক্লিক করে ক্লিক করলাম, নতুন একটা শীট তৈরি হলো। আমরা এটার নাম দিয়ে দিই যে এখানে ডাবল ক্লিক করলে হয়, অথবা এই আইকনটার উপর ক্লিক করে রিনেমে গেলে হয় আর কি। আমরা এখানে লেখা আছে সিলেবাস, ঠিক আছে। আচ্ছা, এই সিলেবাসটা এখানে আমরা সিলেবাসটা এখান থেকে যদি কপি করে নিয়ে আসি, এই টেবিলটা এখানে ক্লিক করলে মোটামুটি পুরো টেবিলটা মেবি কপি হয়ে গেছে। দেন আমরা ওই শীটে নিয়ে এসে এখানে যদি কন্ট্রোল ভি পেস্ট করি, তো ওটা বসে যাবে আর কি। তো এরপর একটু টাইনে টাইনে ঠিক করতে হবে। আচ্ছা, এটা 6টা 7টা পার্টে আসছে। এখন এই যে বোল্ড ইটালিতে কিছু সমস্যা হয়েছে, এটা আমরা সিলেক্ট করে এই যে বিতে ক্লিক করলাম, আর নরমাল হয়ে যাবে আর কি। তো পুরোটা এখানে এই জায়গাটা ক্লিক করলে পুরো শীটটা সিলেক্ট হয়। এখানে আমরা ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি। একটু মানে দেখতে মনে হয় সমস্যা হবে আর কি। ভাই একটু বড়। ওই যে আমরা যে মোবাইলে দেখতেছি আর হ্যাঁ কম্পিউটারে দেখলে, হ্যাঁ হ্যাঁ মোবাইল আর কম্পিউটারের মধ্যে সুবিধা অসুবিধাটা একটু এদেরকে বললেন, তাতে আমিও শিখলাম, এরাও জানলো। আমরা কিন্তু মোবাইলেই করতেছি, এগুলো হ্যাঁ কিন্তু আমরা হ্যাঁ দেখতে পারবো। হ্যাঁ মানে কম্পিউটার, আসলে কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ হলে মানে মানে তাদের ফুল সুবিধাই পাচ্ছে আর কি। মোবাইলে তো অনেক সময় মোবাইল ভার্সনে কিছুটা মানে একটু এদিক ওদিক হয়। আহ, আমরা কথা বলার জন্য হ্যালো ঠিক আছে। শুধু হ্যাঁ কথা বলা শোনার হ্যালো জন্য এটা ঠিক মোবাইল, আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি আমরা স্ক্রিন কিন্তু শেয়ার, হ্যালো হ্যাঁ স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোনো শিখতে চাই, তাহলে কিন্তু কম্পিউটারটা একটু ভালো হয় আর কি। ঠিক আছে, ফজলে রাব্বি কি ইমার্জেন্সি। কিছু বলতে চায়? আমি আমি স্ক্রিনে দেখতে পাইতেছি না। এনামুল ভাইয়ের ইর উপরে একটা ক্লিক করো, তাইলেই তারপরে ওয়েট করো, কারণ তোমার নেট স্লো থাকতে পারে। আর স্ক্রিন হচ্ছে না। তো এখানে আমি সিলেবাসটা জাস্ট লিখলাম আর কি, হ্যাঁ। এক সিলেবাসটা যে শীট 2 তে সিলেবাস এখানে আছে। তো এগুলোর উপর আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং কাজও করব, ঠিক আছে, এবং কাজগুলো দেখাবো। তো আমার রিসেন্টলি আমার একটা সাইট আছে, suidesi.com, ঠিক আছে। এটাতে ঢুকলে আপনারা সবাই দেখতে পারবেন। এটা আমি লিংকটা এখানে দিয়ে দিচ্ছি, এটা পরে ঢুকেন, সমস্যা নাই, লিংকটা দিলাম আর কি, ঠিক আছে। এটা রিসেন্টলি আপডেট আপডেটের কাজ চলতেছে, এসইও কাজ মানে প্রাইমারি অবস্থায় আছে। ওয়েবসাইটের মোটামুটি একটু দাঁড় করানো হয়েছে।
বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার ইন সুইডেন। ঠিক আছে, একটু যদি নিচে আসি, ওয়েবসাইটের নাম সুইড এসইও আর কি। ঠিক আছে, তারপরে সেকেন্ড পার্টে আছে হোয়াই হায়ার আস, আমাদের কেন আপনারা হায়ার করবেন। হোয়াট উই অফার, আমরা কি কি অফার করব এখানে আছে। তারপরে আছে আওয়ার ক্লায়েন্টস, আমাদের প্রিভিয়াস ক্লায়েন্ট, কয়েকটা ক্লায়েন্টের নাম দেওয়া আছে। আসলে রিয়েল লাইফে ওনাদের সাথে কাজ করছি, মেডকার্ড নাও, ইয়েকজন, তারপর ওয়ার্ল্ড অফ মেডিকেল সেভিয়ার্স, গার্ডেনিং আর্মি। থিংস উই উইল প্রোভাইড, আমরা কি প্রোভাইড করব এখানে আছে। তারপর চুজ আওয়ার প্যাকেজ, শুরু করতে গেলে আমাদের কি পেমেন্ট দিতে হবে ওনাদেরকে। প্যাকেজের বিভিন্ন স্টার্টার, বেসিক, প্রো প্যাকেজ আছে, এটা দিয়ে রাখছি। তারপর কন্ট্যাক্ট আছে, এখানে আমাদের ম্যাপ আছে। মোটামুটি সাইটটা হয়ে গেছে। এখন শুরু করবো। আমার একটা স্টুডেন্ট 2 বছর আগে ওকে আমি শিখাইছিলাম এসইও, বাট এখন ও এত সুপার এক্সপার্ট হয়ে গেছে, অনেক সময় ওর ডিরেকশন আমার শুনতে হয়। ঠিক আছে, শুনতে হয় বলতে ও আমার থেকে দেখতেছি আমার বেটার সাজেশন দেয়, তখন আমি ওকে ফলো করি আর কি। এটা স্বাভাবিক। ঠিক আছে, স্টুডেন্ট বেটার বললে এটা যে কেউ মানতে হবে, গুরু মানতে বাধ্য আর কি। তো ও আমার চেয়ে আর ফুল স্পিডে কাজ করতেছে এরকম। তো ওই সাইটটা ও করতেছে, আমিও করতেছি আর কি। তো যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে এটা এসইওর কাজ করবে, এটা আপনারা সবাই রিয়েল লাইফে বুঝতে পারবেন। আর আর একটা ভালো একটা বিষয় হচ্ছে যে আমার পরিচিত ভাই বা বন্ধু একজন আছে আর কি সুইডেনে, সে আমাকে এতই বিশ্বাস করে আর ভালোবাসে, এটা আপন ভাই করে কিনা সন্দেহ আর কি। ঠিক আছে, তো সে সুইডেনে থাকে, তার পিএইচডি করতেছে আর কি, ল নিয়ে পড়াশোনা করতেছে। তো তার যে ঠিকানা, ওই ঠিকানায় আমরা একটা ভার্চুয়াল অফিস করতেছি। এই যে এখানে তার ম্যাপের অ্যাড্রেস আছে, ঠিকানা সব আছে, এখানে ফোন নম্বরও আছে। এখন মূলত আমরা এসইও সার্ভিসটা যদি সুইডেন থেকে দেই, তাহলে যে কোনো দেশের কাছে একটা মূল্যায়ন বেশি থাকবে বাংলাদেশের থেকে। ঠিক আছে, এই জন্য হয়তো ওইটার উপর বেস করে করা আর কি। দেন ক্লায়েন্ট যদি তার সাথে কথা বলতে চায়, কথা বলতে পারবে আর কি, তার ফোন নম্বর এবং সবকিছু দেওয়া আছে আর কি। এটা স্পিড নিয়ে এখন কাজ করতেছে, মোটামুটি কন্টেন্ট কিছু দেওয়া দরকার, কিছু দেওয়া হয়েছে, কন্টেন্ট আপডেট, কন্টেন্ট দিতে হবে। আর স্পিডের কাজটাও এখন করতেছে অলরেডি। আচ্ছা, নেটটা একটু স্লো হয়ে যাবে, আসতে একটু সময় নিতেছে। তো এই যে বিষয় আর কি, এই সাইটটা নিয়ে আমরা রিয়েল লাইফে যে সিলেবাস তৈরি করলাম, এটা আমরা শুনবো, লেকচার শুনবো, এবং কাজ কিভাবে করতেছে একেবারে দেখাই দেবো যে কিভাবে করতেছে। এবং সুযোগ থাকলে আপনাদের এক্সপার্টের ভালো থাকলে আপনাদের কাজ করার সুযোগ তৈরি করে, যাতে আপনারাও কাজ করে, যাতে করে রিয়েল লাইফে কাজ করার, রিয়েল প্রজেক্টে কাজ করার একটা স্কিল অর্জন হয় আর কি। কারণ অনেকে অনেক ধরনের লেকচার বা অনেক ধরনের ক্লাস আমরা করি, ঠিক আছে, কিন্তু কাজের দক্ষতা না থাকলে আসলে নতুন কোনো কাজে কোনো ক্লায়েন্ট দিবে না আর কি। আমি যে আমেরিকার একটা সাইটে কাজ করছি, তো ওই কাজ করার আগে ক্লায়েন্ট আমার কাছে জিজ্ঞেস করছে যে আপনি আগে কি কোথায় কাজ করছেন। ঠিক আছে, তো ওনাকে যখন দেখাচ্ছি যে আমি সাইটে কাজ করছি, এটার আপডেট হচ্ছে এইটা, দেন সে আমাকে তার কাজটা দিছে। তো এই বিষয়গুলো আলোচনা করব, এবং আমি যখন কাজ করব তখন আপনাদের দেখলে ভিডিও রেকর্ডিং করে বা কাজ করবো, আপনাদের সাথে লেকচার দেওয়ার সময় কাজ করবো, আমরা বিষয় দেখবেন আর কি। আর হোমওয়ার্কও দিব, ওগুলো করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এটার বিষয়, এটা হচ্ছে প্রথমটা বিষয়টা হচ্ছে শীটটা তৈরি করছি, শীটটা যখন আপনাদের মেইলে চলে যাবে, আমরা দেখা দেবো আর কি, লিঙ্ক করে শীটটা ওপেন হবে। সিলেবাসের মধ্যে গিয়ে দেখবেন আসলে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে, কোন কোন বিষয়ে আমরা সিলেবাসের মধ্যে ইনক্লুড করছি, কোনটা কি। মাঝে মাঝে নেটে গুগলে সার্চ দিলেও অনেক তথ্য চলে আসবে, ইউটিউবে সার্চ দিলেও অনেক তথ্য চলে আসবে। আমি মূলত বেসিক্যালি শিখছি ইউটিউব দেখে। তবে একজন ডিরেকশন ছিল, দিনাজ রংপুরে এক বড় ভাই, তার ডিরেকশন ছিল, যেভাবে সেখানে কেউ গাইড দিলে কিন্তু শেখাটা সহজ। তাহলে তো দেখা যাবে যে শিখতে শিখতে শেখার শেষ হয় না, কিন্তু কাজও পাইতেছি না, একটা বিষয় আছে। তো ইউটিউব, গুগল সার্চ দেখে আমি কিন্তু অনেক 80% শিখেছি আর কি, আর 20% একজন ডিরেকশন দিচ্ছি। তো আপনাদের বিষয়টা এবার এটা মাথায় রাখেন যে আমি ডিরেকশন দেবো এবং গাইডলাইন দেবো আর কি। এখন আপনারা যদি আমার গাইডকে ফলো করেন, ডিরেকশন ইনস্ট্রাকশনকে ফলো করে কাজ করতে পারেন বা স্টাডি করেন, আশা করি খুব অল্প সময়ে ভালো একজন এসইও এক্সপার্ট হতে পারবেন।
যেটা কিনা কাজে আসবে আসলে আপনাদের। তো বিষয়গুলো প্রথম টপিকসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড আমরা আচ্ছা, এখন আমরা যদি একটু গুগলে যাই, সাপোজ ধরেন গুগলে গেলাম, গুগলে গেলাম। এখন একজন মানে কাস্টমার, সাপোজ ধরেন আমেরিকার একজন কাস্টমার, সে মেডিকেল কার্ড তার দরকার, একটা মেডিকেল কার্ড নিবে সে, ঠিক আছে। এখন সে গুগলে গিয়ে লিখলো মেডিকেল কার্ড, ঠিক আছে, গিয়ে সার্চ দিবে। সার্চ দেওয়ার পর কিছু প্রতিষ্ঠানের ইনফরমেশন তার সামনে চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন এই যে আপনাদের কাছে মানে পজিশনও চলে আসবে, কোন পজিশনে কি আছে। এই যে 5-এ আছে নাগিনডি, 6 আছে ভেরিয়াল, 7 হচ্ছে pa.gov, 8 তারপর 9 আছে মেডকার্ড নাও, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে সে যাকে পাবে, সাপোজ ধরেন এটা ওকে পাইলো, এই সাইটে কিন্তু ঢুকবে আর বেশি, ঠিক আছে। এখানে কিন্তু কঠিন একটা ফাইট হচ্ছে আর কি। তো এখানে আছে 9-তে আছে মানে আমার ক্লায়েন্টের সাইটটা আর কি। তো দেন কাস্টমাররা এই সাইটে ঢুকবে, ঢুকে এরপর এখান থেকে তার পছন্দ হইলে এখান থেকে সে মেডিকেল কার্ডটা পারচেজ করবে, ঠিক আছে। তো এখন এই যে কিওয়ার্ডটা দেখছেন মেডিকেল কার্ড, ঠিক আছে, আমাদের কাছে অনেক রিসার্চ টুল আছে। এই টুল দিয়ে আমরা বের করতে পারি যে কোন কিওয়ার্ড দিয়ে কাস্টমাররা সার্চ করে সবচেয়ে বেশি, ঠিক আছে। এর একটা ডাটাবেস আছে, ইনফরমেশন আছে। যেমন এই কিওয়ার্ড দিয়ে প্রায় 18,000 মান্থলি সার্চ হয়। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি রিয়াজ। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, এখন শুনতে এই পাচ্ছি। মেডিকেল কার্ড এই কিওয়ার্ড দিয়ে প্রায় 18,000 সার্চ হয়। আর 18,000 সার্চ করলে তো দেখা যাবে যে যিনি একে আছে তার সাইটে তো 18,000 মধ্যে না 10,000 লোক ঢুকবে আর কি। 10,000 লোক ঢুকে অন্তত 5,000 লোক যদি কিনে, তো তাদের অনেক হিউজ বিজনেস হয়। মেডিকেল কার্ড তার ডাক্তারকে পেমেন্ট করে, আবার ওখান দিয়ে করে। যদি আমরা দেখি কন্ডিশন অ্যাপ্লাই আস, আচ্ছা ডিসপেন্সারি, আচ্ছা আমরা যদি হোমে যাই একটা জিনিস বুঝতে পারবেন। লোড হচ্ছে। আচ্ছা মানে এই যে এটা প্রসিডিউর হচ্ছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, দেন ভার্চুয়ালি ডাক্তারদের সাথে ইন্টারভিউ করতে হয়, বা ডাক্তারের তাদেরকে পেশেন্টকে একটা মেডিকেল কার্ড দিলে দেন তারা ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারে আর কি, ঠিক আছে। তো এই এখন যত বেশি কাস্টমার ঢুকবে তার তত আমার ক্লায়েন্টের বিজনেসটা তত বেশি হবে, ঠিক আছে। তো এই জন্য আমাকে বের করতে হচ্ছে কোন কোন কিওয়ার্ড দিয়ে মূলত খোঁজে। আমি যে সার্চটা দিছি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে সার্চ দিছি, এই যে সাথে সাথে কিন্তু গুগলের ডাটাবেজে একটা রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে যত মানুষ প্রতি সেকেন্ডে সেকেন্ডে সার্চ দিতেছে পৃথিবীর বিভিন্ন লোকেশন থেকে, গুগলের কাছে সব মানে রেকর্ড থেকে যায় আর কি। তো এই রেকর্ডগুলা আপনারা বিভিন্ন টুলের মাধ্যমে আমরা ইনফরমেশনটা বের করি। যেমন ধরেন এসিএম রাশ টুল বের করলাম, এটা একটা রিসার্চ টুল আর কি, বা এসইও টুল বলে এটাকে। আমি যদি একটা ওয়েবসাইটের মধ্যে দেখতেছি, কিন্তু এই ওয়েবসাইটের একটা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য প্রায় $100, $200, $300 বিভিন্ন রেঞ্জে ওদেরকে পে করতে হয় প্রতি মাসে। তো লোড হতে সময় নিচ্ছে। আচ্ছা এখানে আইসা আমি যদি সার্চ দেই, আসলে আমাদের মানে কলিং চলতেছে, সবকিছু আননেসেসারি যেগুলো আছে ওগুলো অফ করে। আচ্ছা এখানে যদি আমি দেই মেডিকেল কার্ড এই লেখাটা দিয়ে যদি তারপরে এখানে সিলেক্ট করে দিই যে কিওয়ার্ড ওভারভিউ,
আচ্ছা, এটাতে দিয়ে সার্চ দিই। তখন সে আমাকে ডাটা দেখাবে আর কি, যে এই কিওয়ার্ডের কি পরিমাণ সার্চ ভলিউম আছে, কি পরিমাণ ট্রাফিক ঢুকতে পারে, সবকিছু এটা আমাদের দেখাবে আর কি। এবং আমি কোন দেশে, আমি যদি দেশটাও কান্ট্রি যদি সিলেক্ট করে দিই, সে কিন্তু দেশটাও আমাদেরকে ইয়ে করবে, শো করবে। বাংলাদেশে খুব বেশি আমার সিলেক্ট করে না, বাংলাদেশে অনলাইনে মেডিকেল কার্ড কেউ কিনে না। আমরা যদি যে এখানে সিলেক্ট করি, যদি আমেরিকা, এই যে দেখেন এখানে ভলিউম দেখাচ্ছে 18.1K, মানে 18,000 সার্চ ভলিউম আছে। এবং আমি যদি বিজ্ঞাপন বা ফেসবুকে অ্যাড দিতে চাই, প্রতি ক্লিকের জন্য $1 পে করতে হবে ওই কোম্পানিকে। এই যে সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে 18K। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা একটা বিষয় আছে। কিওয়ার্ড রিসার্চ এটা শেখার জন্য আমাকে যেটা জানতে হবে, সার্চ ভলিউমটা কি, মানে কতগুলো কিওয়ার্ড। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিছু কিছু বিষয়, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি, দেখেন সার্চ ভলিউম, একটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। একটা কথা বললি আমি, হ্যাঁ জি বলেন। আর আমাদেরকে মানে যদি একদিন একটু অল্প অল্প করে শিখাইলে মনে হয় যে আমরা একটু মানে ভালো মতো শিখতে পারবো, বুঝছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে কথা পারছি, মানে আমি বেশি দিয়ে ফেলান না, তাহলে আমরা হয়তো হ্যাঁ বুঝতে রিয়াজ পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই যা দেখাইতেছে দেখতে থাকো। আচ্ছা সমস্যা নাই, বুঝতে পারছি। মানে প্রথমে একটু জরুরি মনে হইতেছে আর কি, তাই কেউ সহজে অসুবিধা নাই, আমি আর সহজ পদ্ধতি চলে আসবে, মানে শুরুতেই জটিল মনে হইলে তো হবে না, জটিল মানে হ্যাঁ দেখতে থাকো। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমাদের এই যে এখানে সিলেবাসটা আছে, যে দেখেন 7টা সিলেবাসের 7টা পার্ট আছে। এক নম্বর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমাকে কিওয়ার্ড রিসার্চ করবো কিভাবে, বিভিন্ন পদ্ধতি আছে। তো মানে বিষয়টা আপনাদের মানে অনুভূতিতে নিয়ে আসা আসলে জিনিসটা কি, ঠিক আছে। তো এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমার কয়েকটা টপিকস আমার জানতে হবে, একটা সার্চ ভলিউম, আর একটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে। এটা ক্লিয়ার তো? এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে যে এখানে নিয়ে গেছিলাম, বললাম কি, তারপর একটা ক্লায়েন্টের একটা সাইটের কথা বলছি। মানে আসলে মানে বুঝতে চাচ্ছি যে কোন ওয়ার্ড দিয়ে আসলে মানুষ সার্চ করে বেশি, এটা আসলে আমার জানা লাগবে, ঠিক আছে। আমি যে একটা সাইটের পিছনে অনেক ট্রাফিক সেন্ড করব, অনেক কাস্টমার পাঠাবো, মানে সোজা কথা ধরেন আমি একটা দোকানে কাস্টমার পাঠাবো, ঠিক আছে। আর আমি আমার রেফারেন্সে যদি 10 জন লোক যায়, তো 2 জন 5 জন লোক কিনে, তাহলে কিন্তু দোকানওয়ালা আমার প্রতি একটা স্যাটিসফাইড হবে, বা সে আমাকে পে করবে, যে আপনার রেফারেন্সে আসছে, আপনাকে অনারিয়াম দিতে হবে, ঠিক আছে। এই সাপোজ ধরেন আপনি যে ডাক্তাররা বিভিন্ন কোম্পানির মেডিসিন লিখে দেয়, দেখা যায় কোম্পানির প্রোডাক্ট সেল হয়, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো আমাকে জানতে হবে যে কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে, কোন কিওয়ার্ড দিয়ে খুঁজতেছে, দেন আমরা ওই কিওয়ার্ডের উপর আমরা কাজ করব, ওই আমার ক্লায়েন্টের সাইট নিয়ে কাজ করব। দিস ইজ কল্ড কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, তারপর প্রত্যেকটা এরপর দেখেন কম্পিটিটর। আমার যে একটা বিজনেস আছে, সাপোজ ধরেন আমি যদি যে কোনো কাপড়ের বিজনেসও করি, ঠিক আছে, সব বিজনেসেরই কিন্তু একজন কম্পিটিটর আছে। সবাই চাইবে যে কাস্টমার হান্ট করে আমি বেশি সেল দিতে। কেউ হয়তো 10 গজ কাপড় বিক্রি করে, আমি 20 গজ কাপড় বিক্রি করব, ঠিক আছে। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে কাস্টমার কেন আমার দোকানে না এসে আমার প্রতিযোগী আছে তার দোকানে যাচ্ছে, ঠিক আছে। এটা তো মানে সবার সেন্সে আছে যে আসলে এরকম একটা কম্পিটিশন সব মার্কেটে চলে, ঠিক আছে। এখানে মানে দুর্নীতি আর কিছু না, এটা স্বাভাবিক। সব বিজনেসে একটা প্রতিযোগিতা থাকবে, এবং এটা বৈধ প্রতিযোগিতা, ঠিক আছে। আমি যদি ভালো প্রোডাক্ট দিতে পারি, কাস্টমারকে বিশেষভাবে অ্যাট্রাক্ট করতে পারি, দেন আমার বেশি প্রোডাক্ট সেল হবে। তো এখন আমাকে আমার কোন অবস্থায় আছি, আমার কম্পিটিটর তো কোথায়, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাই আমি তো বেশি ডিপে যাচ্ছি না, তাই আমি প্রাথমিকভাবে তাহলে একটু ধারণা দিয়ে যাচ্ছি। ওকে,
এখন এই দুইটা বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে মানে মানে প্রাথমিক ধারণার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বন্ধু কারো কিছু বলার আছে? আচ্ছা এই ভাই ওই যে ইটা ওদের একটু আমারও বলেন যে কনসেপ্ট সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্ট এই দুইটা সম্পর্কে একটু আচ্ছা আচ্ছা আবার একটু আচ্ছা আবার একটু বলতেছি। আচ্ছা আবার বলতেছি সার্চ ভলিউম আর কি। সার্চ ভলিউমটা হচ্ছে যে আসলে মানুষ কি লিখে সার্চ দেয় আর কি, ঠিক আছে? মানে একটা শব্দ কোন কোন শব্দ দিয়ে সার্চ দিচ্ছে এবং বেশি বেশি সার্চ দিতেছে কোন শব্দ। যেমন এসএসসি পরীক্ষার সময় সবাই নেটে লেখে এসএসসি রেজাল্ট, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওইটা পরীক্ষার সময় যত মানুষে সার্চ দিবে, যখন পরীক্ষা মানে রেজাল্ট ছাড়া তত মানুষ সার্চ দিবে না, এরকম একটা বিষয়, তাই না? রেজাল্ট হওয়ার সাথে সাথে আমরা মনে হয় বুঝছি ওই ঠিক আছে। এই যে দেখেন এসএসসি রেজাল্ট মানে এখানে দেখা যায় 1,18,000 মানে ঠিক আছে, মানে 1 লক্ষ মানে কিছু কিছু মুহূর্তে আছে ওই মুহূর্তে বেশি মানুষ খোঁজে একটা 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 শব্দ দিয়ে। আর এই যে শব্দটা লিখলাম শব্দটাকে বলে একটা কিওয়ার্ড, ঠিক আছে? এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে ডিফিকাল্টি। ডিফিকাল্টি হচ্ছে যে কত কঠিন, ঠিক আছে? এই যে দেখেন এসএসসি রেজাল্ট দেওয়ার পর এই সাইটটা প্রথমে চলে আসছে educationboardresult.gov.bd, ঠিক আছে? তারপরে আসছে কি শিক্ষা.com, তারপরে আসছে কি দেখেন examresultbd.com, ঠিক আছে? এরকম অনেক সাইট আছে, আমি 100টা সাইটে ওপেন করে রাখছি। 36 নম্বরে আসছে examresult.net। আরো নিচে যাই, দেখেন আসছে 66 নম্বর সিরিয়ালে আসছে oneindia.com। এখন এই কোম্পানি এই oneindia.com এ তার একেবারে প্রথমে চলে আসতে তাকে অনেক মানে কাঠখড় পোড়াইতে হবে আর কি, অনেক ইয়ে করতে হবে, ঠিক আছে? কারণ এই এসএসসি রেজাল্টের অনেক সার্চ ভলিউম, ঠিক আছে? অনেক সময় দেখা যায় কোনো কম্পিটিটর থাকে না। আমি একটা মার্কেটে একটা দোকান দিলাম, ওই দোকানটা নাই আর অন্য কারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি মৌলভীবাজারে যদি একটা মানে গাড়ির দোকান দিই, তাহলে তার স্বাভাবিকভাবে আমারই দোকানটা হবে। আমি যদি নতুন একটা প্রোডাক্টের দোকান দিলে আমারই হবে। ওইটা হচ্ছে মানে ওখানে ইজি। আর যদি সবাই একটা জিনিস বিজনেস করে, সাপোজ ধরেন আপনার মৌলভীবাজারে সবাই একটা ভালো একটা প্রোডাক্ট প্রাণের ফুড বিক্রি করে সব দোকানে, তখন কিন্তু দেখা যায় কাস্টমার পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে ওইটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা মানে ইজি হয়, কখনো আবার আপনার মানে বেশি হয়। এটা হয় 0 থেকে ভাই এটা প্রায় ক্লিয়ার আমরা সবাই মোটামুটি। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। মানে আমরা এর কাছে একটা কথা বলি, জিজ্ঞাসা করি। হ্যাঁ জি বলেন। ইয়ামিন ভাই এই যে রেকর্ডটা করতেছে এটা কি এই আমাদের যে স্ক্রিন দেখা যাইতেছে এরকমই কি আসবে পরবর্তীতে রেকর্ডিং পুনরায় শুনলে? হ্যাঁ এরকমই আসবে। আচ্ছা ঠিক আছে, এটা জানাই দেন। হ্যাঁ আচ্ছা, এবার আসে দেখেন আমরা এই যে ডিফিকাল্টি মানে কত কঠিন, ঠিক আছে? এটারে মানে যারা ডাটা অ্যানালাইসিস তারা এটাকে একটা মাপ দিছে আর 0 থেকে 100%। 0% মানে কোনো কঠিনই না, 10% হালকা কঠিন, 20% একটু বেশি, 50% একটু বেশি, 80% আরো বেশি, ঠিক আছে? কোন কিওয়ার্ডে কাজ করতে কত বেশি আমাদের কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে, কত বেশি কাজ করতে হবে, ওইটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর সার্চ ভলিউম হচ্ছে যে আসলে একটা ক্লায়েন্টের একটা মানে ওই যে কিওয়ার্ড দিছে সার্চ ভলিউম কতজন আসলে কাজ হবে কিনা। আমি একটা কিওয়ার্ড র্যাঙ্ক করলে হবে না, ওই র্যাঙ্কে আসলে ভিজিটর থাকতে হবে। যদি ভিজিটর থাকে মানে ওই কিওয়ার্ডে যদি সার্চ ভলিউম থাকে, বেশি মানুষ যদি ওই শব্দটা দিয়ে খোঁজে, ঠিক আছে, তাহলে কিন্তু ওইটার ওই ভলিউমটা কি পরিমাণ ওইটাকে মানে কি পরিমাণে মানে 100 লোক খোঁজে মাসে, না মাসে 200 লোক খোঁজে, নাকি মাসে 10,000 লোক খুঁজতেছে, এটাকে বলে সার্চ ভলিউম আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর কম্পিটিটর তো বোঝেন, যে কোনো বিজনেসের একটা কম্পিটিটর থাকে, কম্পিটিটর আমার খুঁজে বের করতে রিসার্চ অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমার প্রতিযোগী কয়জন আছে। আমি একটা জিনিসের কাপড়ের বিজনেস করি, আমার প্রতিযোগী আমার আশেপাশে কয়টা দোকান আছে? 4টা দোকান আছে, 4টা দোকানের মধ্যে কার কি কোয়ালিটি, ঠিক আছে, তার অনুযায়ী আমার কোয়ালিটি কোথায় আছে, ঠিক আছে? এই কম্পিটিশন রিসার্চ করা হয়েছে এই 2 নম্বর সেক্টর, 2 নম্বর অপশনটা।
এবার 3 নম্বরে আসেন, মানে এটা হচ্ছে আমাদের এসইও কাজ শুরু করার আগে দুইটা বিষয় আমাদের মানে একটু আইডিয়া থাকতে হবে, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার রিসার্চ। এরপর আমরা কাজে নামবো। আমরা যখন কাজে নামার দেখেন বিষয়গুলা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইয়াসি ইউসুফ বলতে চাচ্ছেন? ওকে, আচ্ছা আমরা 3 নম্বর আসেন, এসইও, বেসিক এসইও। আমরা যখন মানে কাজ করব, কাজের বিষয়গুলো পার্টগুলো এখানে আলোচনা আছে। বেসিক এসইও করতে গেলে ক্রিয়েট এ সাইট ম্যাপ, robot.txt, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, তারপর গুগল সার্চ কনসোল অ্যানালাইসিস এন্ড রিপোর্ট। এটা আমরা যখন বেসিক কাজ ওই ক্লাসটা করব সেদিন বুঝতে পারবো। রিয়াজ, ফালাফালি না করে কাজে ইতে মনোযোগ দাও, বাইর কথায়। আচ্ছা, হ্যাঁ 4 নম্বর দেখেন, 4 নম্বর হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে আমার স্ক্রিনটা আসতেছে না। 4 নম্বরটা দেখেন, অন পেজ এসইও চেকলিস্ট। এনামুল ভাই ছবির উপরে একটা ক্লিক করো। মোনা, হ্যালো, হ্যাঁ বলো বলো। ফোনটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যতক্ষণ আর কি ঠিক আছে এনামুল ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর হচ্ছে অন পেজ এসইও চেকলিস্ট। মানে অন পেজটা হচ্ছে মানে এসইও, আপনাদের এটা সার্চ দেন হোয়াট ইজ এসইও, তখন এসইও কয়টা হবে? অন পেজ এসইও, অফ পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ঢুকে কিছু কাজ করতে হয়, যেতে ওয়েব ডিজাইনিং সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে আর কি, তাহলে হবে। এটা অন পেজ এসইও। আমরা এগুলো কি যখন 1 আমরা, নম্বর থেকে 4 নম্বরে কিভাবে আসলাম? 4 নম্বরে আমি একটু আচ্ছা ডিস্টার্ব করি। আবার, মানে 4 নম্বরটা কিভাবে আসলো এখানে? আমি কি মিস করছিলাম? বেসিক এসইও, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই পেয়েছি। এটা পাইছি, এটা বুঝছি। রিয়াজ, কি সমস্যা? জি ভাই আছি, সমস্যা নেই। ঠিক আছে, অফ করে থাকুন একটু। ফজলে রাব্বি কোথায়? হারিয়ে ফেলছি ফজলে রাব্বিকে। হুম, আচ্ছা এনামুল ভাই 4 নম্বর বিষয়ে আলোচনা করতে পারেন।
রিয়াজ নামতে আবার গেল কই? রিয়াজ যাও কই কিছুক্ষণ পর পর? নেট সমস্যা না, তুমি খালি একটু ই করো বেশি। স্ক্রিনটা আসে না এখন এতক্ষণ, এই জন্য ওয়েট ইয়ে করতে হবে, করছিলাম ওয়েট এইমাত্র আসছে। করতে হবে। আচ্ছা স্যার, আপনার কথা আমি শুনতে পাই না।